أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে কোরআনে পাকের তাফসীর করা এবং শোনা আমলের নিয়তে বসা তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে সূরা আনফালের 5 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত, চারখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা এই সূরা আনফালে যে বদরের ঘটনা, এই সূরার মধ্যে কাফেরদের পরাজয় ধ্বংসর বর্ণনা আসছে। তার মধ্যে সবচেয়ে প্রথম ধ্বংস হলো বদরের যুদ্ধের পরাজয়। এই বদরের যুদ্ধে পরাজয়ের কিচ্ছা আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, কামা আখরাজাকা রাব্বুক, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি ভাবে আখরাজাকা রাব্বুক, আপনার রব আপনাকে বের করে দিয়েছেন, বের করে নিয়ে আসছেন, মিন বাইতিকা, নিজ ঘর মদিনা থেকে বের করে নিয়ে আসছেন, বিল হক, সত্যের জন্য, সত্যের সাথে ন্যায়ের পক্ষে জিহাদ করার জন্য, ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ করার জন্য, কাফেরদের মূল শিকড় উপড়ে ফেলানোর জন্য আপনাকে আল্লাহ তাআলা যেমনি ভাবে মদিনা শহর ঘর থেকে বের করে নিয়ে আসছেন আপনার রব, ঠিক তদ্রূপ ভাবে আপনাদের জন্য কি রাখছেন? আপনাদের জন্য বিজয় রাখছেন আল্লাহ তাআলা।
তাহলে আপনারা যে এই যে বিজয় হয়ে গনিমতের মাল নিয়ে সাহাবায়ে মধ্যে যে মারামারি মালের যুদ্ধ পরে যে পরাজিতর কাছ থেকে যে সম্পদ আপনারা পাইছেন, এই সম্পদ নিয়ে যে আপনার সাহাবায়ে কেরাম আপনার সঙ্গীরা আমরা পাবো আমরা পাবো আমরা বেশি পাবো, এই যে বেশি পাওয়ার দ্বন্দ্বের মত হয়েছে, তাদেরকে এই জবাব দিয়েছে তোমরা এই মাল নিয়ে এত দৌড়াদৌড়ি করতেছো না, তোমরা তো নিজের ইচ্ছায় বের হয়ে আসো না, তোমাদের রব তোমাদেরকে বের করে আনছেন, আদেশ করছেন আল্লাহ। তোমরা জিহাদের জন্য বের হতে চাইছিলে না, তোমরা যুদ্ধ করতে চেয়েছিলে না, আল্লাহই তোমাদের আদেশ করছে যে যুদ্ধ করো। সেই যুদ্ধ করে তোমরা মাল পাইয়ে এখন তোমরা এই মাল নিজেদের দাবি করতেছো আমরা পাবো আমরা পাবো। وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ আর অবশ্যই মুমিনদের একটা দল ছিল যারা যুদ্ধে যাইতে অপছন্দ করছিল। যুদ্ধে যাইতে চাইছিল না, যুদ্ধে যাইতে চাইছিল না। ঘটনাটা কি? ঘটনা হলো দ্বিতীয় হিজরি সন, অর্থাৎ হিজরতের দ্বিতীয় বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 2 বছর পূর্ণ হয়েছে, দ্বিতীয় বছর। এরকম টাইমে আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো যে আরবের মক্কার কুরাইশদের একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়া গেছে, সিরিয়া থেকে ব্যবসা করে আবার মালামাল নিয়ে মক্কায় ফিরতেছে মদিনার পাড়ি দিয়ে। এই কাফেলাটা, এই ব্যবসায়ী কাফেলাটা কেমন এটা আগে বোঝা দরকার। এই কাফেলায় ব্যবসায়ী বাণিজ্য কাফেলাটা এমন ছিল, কুরাইশ বংশের যত শাখা, যত নারী পুরুষ প্রত্যেকের এই ব্যবসায়ী কাফেলার মধ্যে ইনভেস্ট ছিল। এমন কোন নারী বা এমন কোন পুরুষ, এমন কোন পরিবার বাদ ছিল না যাদের এই ব্যবসার মধ্যে ইনভেস্ট ছিল না। এই ব্যবসার মালামাল কত ছিল? হাদিসের মধ্যে আসছে তাদের এই ব্যবসার কাফেলার মধ্যে তাদের প্রায় 1000 উট ছিল মালামাল গ্রহণ করা। ব্যবসায়ী মালামাল গ্রহণ করা দিয়েছিল 1000 উট। 50,000 দিনার ছিল স্বর্ণ মুদ্রা। 50,000 দিনার এই কাফেলার মধ্যে ছিল ইনভেস্টমেন্ট। এই 50,000 দিনার বর্তমান ওই সময় টাকা দিয়ে যদি কনভার্ট করা হয়, টাকা বানানো হয় 50,000 দিনার, তাতে প্রায় 2600 লক্ষ টাকা। 2600 লক্ষ টাকা। 2600 লক্ষ টাকা 1400-1500 বছর আগের ঘটনা। তাহলে বর্তমানে তো 2600 কোটি টাকার উপর। এমন একটা কাফেলার মধ্যে টাকাই ছিল আর মালামাল উত্তরে 1000 ছিল। তাহলে কুরাইশ বংশ আরব দেশে তাদের সবার ইনভেস্ট ছিল। তারা এই টাকা নিয়ে সিরিয়া গেছিল, সিরিয়াতে মালামাল কিনছে, স্বর্ণ মুদ্রা টাকা কনভার্ট করছে, এগুলো নিয়ে তারা ফিরতেছিল মক্কা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলেন এই যে এই সুযোগ, কি সুযোগ? কুরাইশরা নবীকে এবং নবীর সঙ্গীদেরকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছেন, এই জন্যই তো উনি হিজরত করে মদিনায় গেছেন। এই যে তাদের যে দাম্ভিকতা, তাদের যে ক্ষমতা, এটা কিসের কারণে? এই সম্পদের কারণে। এই ব্যবসায়িক এত বড় ইনভেস্ট, অর্থাৎ এতে বোঝা যায় কুরাইশদের একটা কোম্পানি ছিল। বর্তমানে যদি একটা কোম্পানি বলেন, একটা কোম্পানি যেখানে পুরো এলাকার মানুষের শেয়ার আছে, তো কুরাইশদের সকলের শেয়ার একটা কোম্পানি ছিল এই ব্যবসায়িক কারণে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী দিয়ে জানাইলেন যে তারা যে এই সম্পদের উপর ভিত্তি করে ক্ষমতার ভয় দেখে আপনাকে আপনার দেশকে আপনার জন্মভূমি থেকে বিতাড়িত করছে, মুসলমানদের প্রতি নির্যাতন করছে, এইটাই সুযোগ। এই ব্যবসায়ী কাফেলার মধ্যে তো সশস্ত্র সেনাবাহিনী থাকে না, কিছু লোক থাকে পাহাড় নেওয়ার জন্য। ৬০ জনের মতো যুবক কুরাইশ ছিল যারা ব্যবসায়ী কাফেলার সাথে ছিল, বেশি অস্ত্র ছিল না। আল্লাহ রাসূলের কাছে ওহীর মাধ্যমে জানানো হলো যে আপনি এদের যে মূল পুঁজি, এদের যে সম্পদ, এইটার মধ্যেই রয়েছে, ব্যবসায়ী কাফেলার মধ্যে রয়েছে। আপনি যদি এটাকে আটকাইয়া এই সম্পদ কবজা করে নিতে পারেন, পুরো এদের সমস্ত শক্তি দুঃসাহস সুযোগ। কারণ আল্লাহ রাসূল এবং মুসলমানদের প্রতি দুর্বলতা করছে প্রচুর। এইটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আহ্বান করলেন, চলো জিহাদে যাই। তবে কোন জোর জবরদস্তি নেই, যে কে যাইতে পারবা কে যাইতে পারবা না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন শর্ত লাগাইছেন, যার সাওয়ারি থাকবে সে যাইতে পারবে যুদ্ধে। তাহলে যাদের কাছে সাওয়ারি নাই তারা যাইতে পারতেছে না। আমার অনেকে আছে, অনেক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাওয়ারি আছে গ্রামে রাখা, মদিনা শহরে নাই, গ্রামের থেকে আইলে তারপরে যাইতে। কয় যাদের সাওয়ারি নিজের কাছে নাই, কারণ কাফেলা চলে আসতেছে, এত সময় যে সুযোগ নাই যে তুমি গ্রামের থেকে যে গাড়ি নিয়ে আসবা বা সাওয়ারি নিয়ে আসবা তারপর আমাদের সাথে অ্যারেঞ্জ করা, এই সুযোগ নাই। যাদের নগদ সাওয়ারি আছে তারা আসে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফেলাদেরকে বললেন, এই কাফেলারা যখন জিহাদের জন্য প্রস্তুতি হলো, অনেক বড় সাহাবীদের একটা বড় অংশ তারা অংশগ্রহণ করে নাই বদরে। কেন করে নাই? ওই যে জবরদস্তি ছিল না, রাসূল বলছে ঠিক যারা পারো যাবা, কোনো জবরদস্তি নেই। এই জন্য অনেকে যাই নেই। কেন? যে রাস্তায় অনেকে আমাদের এটা তো নিরস্ত্র কাফেলা, এটাকে কব্জা করার জন্য তো বহু বড় বাহিনী দরকার নেই। এই জন্য সাহাবীদের বড় একটা জামাত তারা অংশগ্রহণ করে নাই বদরের যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা গুছাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত হলো কতজন? ৭০টা ঘোড়া, উট, ৭০টা উট এই কাফেলায় রাসূলের কাফেলার মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, তুমি গণনা করো কতজন সঙ্গী হলো। গুনে দেখা গেল ৩১৩ জন। বদর কাফেলা, বদর যুদ্ধে ৩১৩ জন সদস্য। এখন দেখেন আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন, এই ৩১৩ জন যখনই রওনা হলো, বদর প্রান্ত যাইতে তো ভালোই অনেক দূর যায়। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু কাফেলা যখন চলা শুরু করলো, ৭০টা উট, এখন লোক হলো ৩১০ জন, কেমন উঠবো? এই জন্য আল্লাহ রাসূল একটা বন্টন করে দিলেন, প্রত্যেক উটের সাওয়ারির সাথে ৩ জন করে লোক, একজন উঠবে ২ জন হাঁটবে, আবার একজন উঠবে ২ জন হাঁটবে, আবার একজন উঠবে আর ২ জন হাঁটবে, এইভাবে বন্টন করে দিলেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ২ জন সাথী হইল, একজন হলো আলী আর একজন আমার সাহাবী। এই ৩ জন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উঠে আসলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পালা, রাসূল উঠছেন, এরপরে কিছু দূর যাওয়ার পর আরেকজনের পালা। তো ওই ২ জন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের উঠে লাগবে না, আপনি সওয়াব পান। রাসূল বলেন, না, কখনোই এটা হতে পারে না। রাসূল জেনে গেলেন, তাদেরকে উঠাইলেন, তাদেরকে পালাক্রমেই নিলেন। কেমন নেতা হয়েছিলেন! আর আমাদের দুজন নেতা হইলে তো আমি গাড়িতে আছি, তোরা আমার সাথে দৌড়াদৌড়ি আয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী আর ওই সাহাবী ৩ জনে পালাক্রমে করে করে রওনা হলেন। এদিক দিয়ে আবু সুফিয়ানের যে কাফেলা, এই ব্যবসায়ী বাণিজ্য কাফেলা আসতেছে, তারা যখন একটা পথিককে পাইল, এই পথিক ওদেরকে বললো, আরে তোমরা যে এই ব্যবসা কাফেলা নিয়ে যাইতেছো, মুহাম্মদ এবং মুহাম্মদের বাহিনী
তোমাদের জন্য পথে বসে রয়েছে, তোমাদের জন্য পথে বসে রয়েছে, তোমাদের হামলা করে মাল নিয়ে কত পথে থাকে না একদম দেখছে যারা বসে রয়েছে আবু সুফিয়ান করছে একজনকে কিছু টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে একটা দ্রুতগামী উট দিয়ে দ্রুত পাঠিয়ে গেছে মক্কায়, অন্য পথ দিয়ে যাও মক্কায় যে তাড়াতাড়ি ঘোষণা করে দাও আমাদের বাণিজ্য কাফেলার উপর মোহাম্মদ এবং মোহাম্মদের বাহিনী হামলা করছে, তাহলে তোমাদের সব আমল হইব সালাম হইব, তোমরা সব না খেয়ে মরবা, সব সম্পত্তি। এই কথা যখন আবু সুফিয়ান মক্কায় জানাই গেছে, মক্কায় সমস্ত মানুষের তো ইনভেস্ট আছে এখানে, এই বাণিজ্য কোম্পানিতে তো সবার ইনভেস্ট, নারী পুরুষ সব যাকে যাকে তৈরি হয়েছিল। 1000 লোকের যুবকদের একটা বাহিনী তৈরি করলো আবু জাহেল নেতৃত্বে। এত বড় আসপদ্দা মোহাম্মদের, আমাদের ব্যবসায়ী বাণিজ্যিক কাফেলার উপর কোম্পানির উপর হামলা, আমাদের কোম্পানি যদি লুট হয়ে যায় তাহলে তো আমরা সব দেউলিয়া হয়ে যাবো, সব তৈরি পাবো যাই। সব যারা আসতে পারে নাই তারা নিজেদের ছেলেকে গেছে, যে মহিলা আছে তার ছেলেকে পাঠাইছে, স্বামীকে পাঠাইছে, মানে প্রত্যেক পরিবার থেকে একজন সদস্য দিয়ে একটা অস্ত্রধারী একটা বড় বাহিনী 1000 একটা সৈন্যের বাহিনী তৈরি করছে। তৈরি করার পর তারা তো মক্কা থেকে আসবে, বদর প্রান্তটা মদিনা থেকেও দূরে আর মক্কা থেকে আরো দূরে। এই বাহিনীটা 3 দিনের মধ্যেই তৈরি হয়েছে। তৈরি হয়ে এরা মদিনার বদর প্রান্ত থেকে আসতেছে এবং কিছু দূর যায় যে তারা তাবুটানা রাখতে থাকে, 300-400 কিলোমিটার দূর আসতেও তো 15-20 দিন লাগে। এক একদিন এক এক জায়গায় অবস্থান করে। তাদের এই বাহিনীর সৈন্যদেরকে খাওয়াইতে আবু জাহেল প্রতিদিন 10টা করে উট জমে দিয়ে লাগে। আল্লাহু আকবার। তাদের সাথে মাল সামানা খাবার এবং যুদ্ধে উদ্বুদ্ধকারী গায়িকাই হয়েছিল 60-70 জন, যারা এমন গান গাইব যে যুবকদের মধ্যে যুদ্ধের প্রেরণা করত। এরকম বাহিনী নিয়ে তারা আসতে থাকলো মদিনা থেকে। আর আবু সুফিয়ান এটা ঠিক পাইয়ে, সে তো আগেই সন্দেহ পাইছে, আর দিক দিয়ে সে কোন সাগরের পার দিয়ে অন্য মূল রাস্তা ছাড়ি আরো দক্ষিণ দিকে ঘুরে মদিনার পথ দিয়ে সে মক্কার দিকে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একজন গোয়েন্দা পাঠাইল, যাও খবর না আবু সুফিয়ানের বাহিনী কই। যাই দেখে যে আবু সুফিয়ানের বাহিনী তো অন্য দিক দিয়ে চলে গেছে, এই পথে ধরে নেই যেই পথে আমরা বসে আছি। আর এদিক দিয়ে মক্কা থেকে আবু জাহেলের 1000 সৈন্যের একটা বাহিনী আমাদের উপর হামলা করার জন্য অগ্রসর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে মিটিং বসে গেলেন। আরে আমরা তো এত প্রস্তুতি নিয়ে আসিনি, আমরা 313 জন, আমরা 1000 বাহিনী, আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, কারণ আমরা বাণিজ্য কাফেলাকে অবরোধ করবো সেই জন্য আমরা আসছি, আমরা তো প্রস্তুতি নিয়ে আসি নাই, বহু অস্ত্র আমাদের নাই, মাত্র অল্প কয়টা 7-8টা 12টা তরবারি, 313 জনের কাছে কয়টা তরবারি, 70টা উট আর খেজুরের ডাল কিছু আছে, লাঠি সুতা, এগুলো দিয়ে 1000 অস্ত্রধারী ঘোড়সড়ি উট সওয়ারি সৈন্যবাহিনীর সাথে লড়াই করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নিয়ে মাশওয়ারায় বসলেন, এই মাশওয়ারায় অনেকেই অধিকাংশ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ যে হুকুম করছেন আপনি যে আদেশ দেবেন সেটাই আমরা করব। কিন্তু কিছু বাহিনী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো যুদ্ধের জন্য আসি নাই। যারা রাসূলের এই পরামর্শে বিমুখতা করতেছে তারাও আসলে রাসূলের অবাধ্য না, বাধ্য সাহাবী, কিন্তু তারা আমরা তো যুদ্ধ করার জন্য এমন প্রস্তুত নিয়ে আসিনি, আমরা ফিরে যাই মদিনায়, আমরা যুদ্ধের জন্য তো আসিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করতে থাকলেন। মুহাজির সাহাবী যারা, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জীবন পর যা আছে আপনার সাথে আমরা আছি,
রসুলেরও কোনোদিনও যুদ্ধে কারণ করার জন্য ছিল না, মত ছিল। তারপরে আল্লাহ রসুলের কাছে ওই আসলো, না আপনি যুদ্ধ করেন, আপনি জোহাদ করেন, আপনার জন্য আমি পুরস্কার রাখছি, বিজয় রাখছি। সুবহানাল্লাহ, বিজয় রাখছি। দুই দলে, এই যে দুইটা কাফেলা, একটা বাণিজ্য কাফেলা আর একটা হলো সৈন্যবাহিনীর কাফেলা, এই দুইটার একটা আপনি পাবেন, একটাকে জয় করে এদের মানুষ আপনারা সব পাবেন, আপনি ভয় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবা যারা মদিনার আসল, মদিনার স্থানীয়, তাদের কেউ সাড়া দেয় না, চুপচাপ। রাসূলুল্লাহ বললেন, হে আমার আনসার ভাইরা, সাহাবারা, তোমরা আমার সাথে যাবা না? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি। কারণ আনসারদের সাথে রাসূলের একটা চুক্তি ছিল যে সুখে দুঃখে বিপদে আমাদের রাসূলের সারা জীবন তারা সঙ্গী দিবে। কিন্তু এখন তো তারা মদিনা থেকে বের হয়ে গেছে, এই জন্য তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু কয়েকজন সাহাবীর ভাষণ শুনি যে আমরা মরি বাঁচি সর্ব অবস্থায় নবীর সঙ্গ দেবো, নবীর উপর যা আল্লাহর হুকুম তাই আমরা বাস্তবায়ন করব, আমাদের অস্ত্র থাকুক আর না থাকুক। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এই যে ঘটনাগুলো বলতেছেন, কামা আখরাজাকা রাব্বুক, তোমরা তো হে নবী, আপনি তো যেমনিভাবে আপনাকে আপনার রব বের করলেন, মিন বাইতি, মদিনা থেকে, মদিনার ঘর থেকে আপনাকে বের করলেন, বিল হক, জিহাদের জন্য বের করলেন, ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, কিন্তু মুমিনদের একটা দল তো এই জিহাদ করার জন্য প্রস্তুত ছিল না, পছন্দ করতেছিল। ইউজাদিলুনাকা ফিল হক, হকের ব্যাপারে, জিহাদ করার ব্যাপারে আপনার সাথে কেউ ঝগড়া করতেছিল। আসলে তো ঝগড়া করে না, কিন্তু সাহাবায়ে নবীর অনুসারীরা নবীর সাথে কোনো কথা কাটাকাটি করবে, সেটা ভালোর জন্য হলেও এটা আদবের খেলাফ, এই জন্য আল্লাহ এটাকে ঝগড়া বলেই বলছে, এটা করা ঠিক হয়। কিন্তু সাহাবাদের একটা দোষ নেই, সাহাবারা সাদা দিলেই আল্লাহ রাসূল সাথে বলছিলেন যে আমরা তো প্রস্তুতি নিয়ে আসি না, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ না করলে ভালো হয়। তারা অবদ্ধতার সাথে বিরোধিতা করে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন এটাও আদবের খেলাফ। আমাদের সমাজে তো ইমাম সাহেবদের নিয়ে মুসল্লিদের কত ধরনের কথা, এই ইমাম সাহেব এরকম কে, ইমাম সাহেব এরকম করেন কে, ইমাম সাহেবের সাথে কত ঝগড়া করে, এটা আদবের খেলাফ। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বললেন, ইউজাদিলুনাকা, তারা তো আপনার সাথে ঝগড়া করে, মতনক্য করে, ফিল হক, জিহাদের ব্যাপারে, মা বাদা মা তাবায়্যান, স্পষ্ট হওয়ার পরে আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন তোমরা বিজয় অর্জন করো, তোমরা ভয় দিতে। কান্নামা ইউসাকুনা ইলাল মাউত, কেননা তাদেরকে তো আপনি মৌতের দিকে নিয়েছেন। জিহাদ মানে কি? গলা কেটে দিব, হাত কেটে দিব, ছুরি ঢুকে দিব, মৌতের দিকে তাদেরকে অগ্রসর করতেছেন। ওয়াহুম ইয়ানজুরুন, তারা দেখতেছিল যে আমরা তো মৌতের দিকে যাচ্ছি, এই জন্য তারা মতামত করতেছিল যে আমরা জিহাদে যেতে চাই না, আমরা প্রস্তুতি নিয়ে আসি নাই, আপনি তো আমাদেরকে মৌতের দিকে অগ্রসর করতেছেন, আমরা দেখতেছি যে অবস্থায় আমরা মৌতের দিকে দেখতেছি, এই জিহাদের এই অবস্থাটা ঠিক না। এই যে মতলক্ষ কিছু লোক করছিল, আল্লাহ সব জানাইছে। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ, স্মরণ করুন যখন আল্লাহ তাআলা আপনাদেরকে ওয়াদা করেছিলেন, অঙ্গীকার দিয়েছিলেন, আল্লাহ ইহদা তাইফাতাইন, দুই দলের কোন একটা দলের উপর আপনি বিজয় অর্জন করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন, আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদা পূর্ণ করেও সাহাবাদেরকে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যা বলে দিয়েছেন, এই নবী আপনি যে বলেন আপনার সাহাবাদেরকে বলে দেন যে আল্লাহ ওয়াদা করছে দুই দল, এক বাণিজ্য কাফেলা আর একটা হলো যুদ্ধের কাফেলা, এই দুই কাফেলার কোন এক কাফেলা তোমাদেরকে বিজয় দান করবে। তার বাণিজ্য কাফেলা তো চলে গেছে, এখন যুদ্ধের যে কাফেলা আসছে এদের সাথে তোমাদের বিজয় হবে, আগের থেকে আল্লাহ ওয়াদা করছে। সুবহানাল্লাহ।
أنها لكم وتودون أن غير ذات الشوقة তোমরা তো মানে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে এই দুই দলের একটা, কিন্তু তোমরা তো চেয়েছিলে ওই বাণিজ্য কাফেলা। সাহাবারা কি চেয়েছিল? যেটার মধ্যে 2600 লক্ষ টাকার মালামাল রয়েছে, বর্তমান 2600 কোটি টাকার মাল, এমন একটা কাফেলা কব্জ করার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু ওইটা তো তোমাদের জন্য দেওয়া হয়। তাকুলু লাকুম তোমাদের জন্য হয়েছে, وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ আর আল্লাহ তাআলা চেয়েছেন হককে প্রতিষ্ঠিত করার জন্য, তার কালিমাতের হককে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। দেখেন, বাণিজ্য কাফেলা যদি বিজয় হয় তাহলে ইসলামের জয় হয়, মালের আধিক্যতা হয়। দেখেন আল্লাহ পাক, দেখেন আমরা অনেক জিনিস মনে করি এইটা বলে বাণিজ্য না, এইখানে আমরা জিনিস বুঝা, একটা ছিল বাণিজ্য কাফেলা, একটা ছিল সৈন্যবাহিনীর সাথে লড়াই। এই বাণিজ্য কাফেলাকে আল্লাহ জিতেননি কেন? এটা জিতলে ইসলামের জয় হতো না। বাণিজ্য কাফেলা জয় হইলে কাফেররা আরো ভালো উদ্যোগে এসে কি করতো? মুসলমানদেরকে পরাজিত করতো, মালের মোহে এটা আর ভালোভাবে জিহাদ করতে পারতো না। একজন মালের মোহ চলে গেছে, এখন জীবনের লড়াই বা এসে সামনে, তখন এখানে হয়েছে কি ইসলামের বিজয় হয়েছে। কেন? এই যুদ্ধেই আবু জাহেলদের মাথায় ফেলাই দিচ্ছে, তাই ইসলামের জয় হয়েছে না। মূল 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 শক্তি যেটা ছিল কাফেরদের, সেই সেটা মাথা ফেলাই দিচ্ছে সাহাবায়ে কেরাম। এবং কাফেরদের দিলের মধ্যে মুসলমানের ভয় ঢুকাই দিয়ে ইসলামকে শক্তিশালী করছে। কেমনে? যদি বাণিজ্য কাফেলা জয় হইতো, বাণিজ্য কাফেলা জয় হইতো, কাফেররা দুর্বল হইতো না। আর কাফেরদের যখন 1000 অস্ত্রধারী বাহিনী, নিরস্ত্র, মাত্র 12-13টা তরবারি, 313 জন লোক, পায়ে হেঁটে চলে, সাওয়ারিও সমান নাই, এমন সৈন্যদের কাছে যখন 1000 অস্ত্র বাহিনী পরাজিত হয়েছে, তখন তাদের দিলের মধ্যে মুসলমানের ভয় ঢুকে ইসলামের জয় হয়েছে না। আল্লাহ, এখানে আরেকটা জিনিস আমাদের জন্য বলতে, সেটা হলো আমরা অনেক সময় আসবাবের পর ভিত্তি করে থাকি যে আমাদের অস্ত্র নাই মুসলমানদের কোন জেহাদে অস্ত্রের জোরে জেহাদে বিজয় হয় নাই, ইমানের জোরে বিজয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে কারণ মুসলমানরা নিরস্ত্র আর ইসরায়েল অস্ত্রধারী, ইসরায়েলকে জিতা না ভাগায় হন, এখনো ভাগায়। যদিও গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘর বাড়ি হইতেছে, তারপরেও মুসলমানদেরই জয়, ওদের বলা যায়। কারণ ওরা এখনো কোন সে হামাসদের কাছ থেকে ওদের জিম্মিদের উদ্ধার করতে পারে নাই, হামাসদেরকেও আটকাতে পারে নাই, হামাসকেও নির্মূল করতে পারে নাই। তাহলে ওরা এত অস্ত্রধারী হওয়ার পরেও এই নিরস্ত্র ফিলিস্তিনদের বাইরে খেলে গেলে ওরা কোনো দিক দিয়ে জয় হতে পারে। এরপরে সারা বিশ্বের থেকে ওদের সমর্থন আছে। মুসলমানদের কোন পর্যায়ে নেই, সব জায়গায় জয়। শহীদ হইলেও জিতা, গাজী হইলেও জিতা। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা তো তোমাদের দুই দলের দুইটা কাফেলার কোন একটা তোমাদের জন্য রয়েছে, তোমাদের হস্তগত হবে। তাকুনু লাকুম তোমাদের জন্য, আন্নাহা লাকুম তোমাদের জন্য এটা হবে। তোমরা তো চেয়েছিলে ওই শাওকাত মালওয়ালাটাকে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো দ্বীনের কালিমাকে প্রতিষ্ঠিত করা। আল্লাহর ইচ্ছা কি? দ্বীনকে বিজয় করা। মালের বিজয়কে আল্লাহ বিজয় বলে করেন। একটা গল্প শুনে, আমরা যে দাওয়াত তাবলীগে মাওলানা যিনি প্রতিষ্ঠাতা ভারতবর্ষের মাওলানা ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহ নাম শুনেছেন। ইলিয়াস রহমতুল্লাহ এই প্রচলিত দাওয়াত তাবলীগের প্রতিষ্ঠাতা। ওনার বাবা মাওলানা ইয়াহিয়া কান্দলভী, ওনার বাবা
ইয়াহিয়া কান্দুলবি ব্রিটিশের জমানায় করোনা ওই সময় ব্রিটিশ প্রশাসন চলতেছে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, সব নেপাল এই পুরো ভারতবর্ষ ব্রিটিশ শাসন করে। ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ যুগে ওই সময় হিন্দুদের সাথে মুসলমানদের একটা দ্বন্দ্ব হলো। কি নিয়ে দ্বন্দ্ব হলো? একটা মসজিদের জায়গা বলতেছে হিন্দুরা এটা আমাদের, মুসলমানরা বলতেছে এটা আমাদের। এই দ্বন্দ্বে দ্বন্দ্বে এটা বিচার উঠলো ব্রিটিশদের আদালতে বিচার। এই মামলা কোথায় গেছে? ব্রিটিশদের কোর্টে উঠছে। এখন ব্রিটিশরা এদেরকে বিচার করতে এরাও দাবি করে, ওরাও দাবি করে, কোনো দলিল প্রমাণ নাই। এক পর্যায়ে ওই হিন্দু লোকেরা যারা মসজিদের জায়গাকে নিজেদের জায়গা দাবি করলো, তারা বললো যে আমরা একটা কথা ব্রিটিশ সরকারের কাছে, আদালতের কাছে জানতে চাই। সেটা হলো মুসলমানদের একজন গুরু আছে ইয়াহিয়া কান্দুলবি, তিনি যদি বলে দেন যে এটা ওনাদের, তাহলে আমরা দাবি ছেড়ে দেব। হিন্দুরা ওনাকেও একজন সৎ মানুষ হিসেবে চেনে। আল্লাহ, এই ইয়াহিয়া কান্দুলবির ব্যাপারে হিন্দুরা যারা মামলা দায়ের করছে তারা বললো ব্রিটিশ সরকারের আদালতের জজের কাছে যে উনি যদি উনি সঠিক জানে, উনি যদি বলে দেয় যে এটা তোমাদের না, এটা মুসলমানদের, তাহলে আমরা এটা দাবি ছেড়ে। ব্রিটিশ আদালত ওনাকে তলব করলেন যে আপনি আদালতে এসে এটা বলেন। ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহর কাছে কসম খেয়েছি এই ব্রিটিশ দাম্পত্যদের সামনে আমি তাদের দিকে কোনদিন চোখ তুলে তাদের দিকে তাকাবো না। আমি আল্লাহর কাছে কি দিয়েছি? কসম খেয়েছি এই ব্রিটিশ এরা আল্লাহ দ্রোহী, এরা বসে, এদের দিকে আমি ফিরেও তাকাবো না কোনোদিন মরার আগ পর্যন্ত। এই আমি কসম খেয়েছি, আর আমি আমার কসম মানতে পারবো না। আমি তো জজের দিকে তাকাই পাবো এই কথা আমি এটা পেতে পারবো। ব্রিটিশ সরকারের পুলিশ যে জজকে জানাইছে, জজ বলতেছে ওনার আমার দিকে তাকানো লাগবে না, ওই ইয়াহিয়া কান্দুলবি তিনি আমার দিকে পিঠ ফিরাইও যদি বলে যে কার এটা বলে যায় তাও হবে। এটা আদালতের অবমাননা, জজের দিকে পিঠ ফিরাইয়া পাওয়া। কিন্তু তারা ওই সাক্ষী প্রমাণের জন্য, এটা সঠিক ফয়সালা করার জন্য এই শর্ত মেনেছে। ইয়াহিয়া কান্দুলবি গেছেন ওই আদালতের দিন আমি অন্যদিক ফিরে উনি বলছেন যে এটা মুসলমানদের জমিন না, কিন্তু এটা হিন্দুদের কিনা আমি জানি না, এটা মুসলমানদের জমি নয়। এই কথা বললে কাজী সাহেব কি ফয়সালা দিব? যদি মুসলমানের নাই তাহলে ওরা যে দাবি করছে ফয়সালা হচ্ছে হিন্দুদের পক্ষে। সমস্ত মুসলমানরা বেজা, আমাদের বড় হুজুর ঘুষ খেয়েছে হিন্দুদের থেকে। আমাদের বড় হুজুর কি আছে? খারাপ হয়ে গেছে। উনি হিন্দুদের কাছে মাল খাইয়া দেখো কি বড় একটা মসজিদের জন্য হিন্দুকে দিয়ে দেবে। সবাই মিলে ওনার সমালোচনা। এক পর্যায়ে উনি চলে আসছেন আপনার বাড়িতে। যেই হিন্দুর জমি ফায়সালা হয়েছে ওই হিন্দু রাতের বেলা ফিরে আসছে, ওনার বাসায় এসে ডাক দিতেছে, হযরত বের হওয়ার কথা আছে। বের হয়েছে তো কে? আমি অমুক লালচন্দ্র মিয়া, যার নামে এই জমি। কি জন্য হয়েছে? আমি বুঝলাম না, আপনি তো বলতে পারতেন যে এটা মসজিদের জমি, এটা মুসলমানদের জমি, আপনি কেন বললেন? দেখো, আমার ধর্ম আমাকে মিথ্যা কথা বলতে শিখাই। আমার ধর্ম আমাকে মিথ্যা কথা, সঠিক আমি জানি এটা মুসলমানদের জমি নাই, যেটা মসজিদ সেটা মুসলমানের জমি ছিল, এটা আমি সঠিক জানি, কিন্তু কার জমি এটা আমি জানি। এইটুকু আমি জানি যে সত্য, আমার ধর্ম, আমার নবী, আমার আল্লাহ সত্য বলা শিখেছে, সেটা আমার পক্ষে যাক আর না পক্ষে যাক, আমার মান আসুক অথবা না আসে, আমি সত্য কথা। তখন ওই হিন্দু জমিদার বলছে, আপনি আমাকে করেন অপরাধ, যে ধর্ম এই এত সততা শিখা, এত বড় দ্বন্দ্ব, তারপর আপনি আপনার জাতির পক্ষ নেন নাই,
সত্যের উপর রয়েছেন, যে ধর্ম এত বড় সত্য, সেই ধর্মের সত্য আমাকে গ্রহণ করা, কলেমা পড়ে মুসলমান হয়েছে। এখন মুসলমান হয়ে বলতেছে যে আমি যে জমির মালিক, এই জমি আমি আপনার দান করে দিলাম, আপনার আমি দান করে দিলাম। উনি বললেন না, আমার জমির কোনো প্রয়োজন নেই, তুমি তোমার জমি মসজিদের জন্য অক্ষ করে দাও। পরের দিন সকালবেলা যখন এই জ্বালানি হইল, সবাই দাঁড়াই থাকবে ইয়াহিয়া কান্দনবীকে বাবা। এখন কি দিতেছে? ইয়াহিয়া কান্দনবী বলতেছে, দেখো তোমরা চেয়েছিলে মুসলমানদের জয়, তোমরা চেয়েছিলে কিসের জয়? মুসলমানদের জয়, আর আমি করেছি দ্বীনের জয়। মুসলমানকে ঠকাইছি, দ্বীনকে জয় করেছি। মুসলমানকে ঠকাইয়া দ্বীনকে বিজয় করেছি আমি। সুবহানাল্লাহ। মুসলমানরা ঠকছে, কিন্তু আমার দ্বীন যেন ঠকে না যায়, আমার ধর্ম যেন ঠকে না যায়। আমি আমার ধর্মকে জিতাইছি, এই জন্য আল্লাহ আমার সব জিতাইছে। এখন ওই হিন্দু মুসলমান হইল, ওই জমিও হইল, সব ঠিক। সাহাবায়ে কেরামদের ইচ্ছা ছিল ব্যবসায়ী কাফেলার মালটা জয় করে আনা, কিন্তু আল্লাহ বলেন না, মালামাল যদি তোমরা জয় করতে, তোমাদের দ্বীনের শক্তিশালী আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তোমাদের উপর আসতো না। তোমাদেরকে ব্যবসায়ী কাফেলা আমি জিতাই নাই, আমি তোমাদেরকে যুদ্ধের সৈন্যবাহিনী পরাজিত করছি, এর মধ্যে তোমাদের অনেক লাভ। কি লাভ হয়েছে? এক নম্বর, কাফেরদের বড় বড় নেতার গলা পাচ্ছে, ওদের নেতা শূন্য মানে কি, ওরা একটা দুর্বল। দুই নম্বর হলো ওদের 1000 বাহিনী যত ঘোড়া অস্ত্রপাতি যা ছিল, মুসলমানদের তো সামনে জিহাদ করতে হইবে, এত অস্ত্র তো মুসলমানদের নাই। এই যে 1000 বাহিনীর তরবারি সব পাইল না, উট পাইল, ঘোড়া পাইল, অস্ত্র পাইল, তারপরে টাকা পয়সা, খাওয়া দাওয়া, মালামাল যে তারা খাইতো, দাম ছিল, সব পাইল না। তাহলে বেশি বড় বিজয় হয়েছে কোনটা? এইটা। আর কাফেরদের দিলের মধ্যে মুসলমানদের একটা ভয় ঢুকে গেল। এরা ছোট্ট বাহিনী এত বড় বাহিনী পরাজয় করছে, তাহলে ওরা এখন ছোট কোন দল নিয়ে আসে পরাজিত মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব নয়। এই যে হলো দ্বীনের জয়, এটা হলো কি? দ্বীনের জয়। এটাই আল্লাহ বলেন, আল্লাহ তাআলা হককে প্রতিষ্ঠিত করতে চাইলেন, কাফেরদের শিকড় কেটে দিতে চাইলেন। এই জন্য বাণিজ্য কাফেলাকে জিতার নাই, কাফেরদের শিকড় কাটার জন্য সৈন্যবাহিনীর আইনে পরাজিত করলেন। আল্লাহ হককে বিজয় দেন, যাতে করে হক প্রতিষ্ঠিত হয়, বাতিল বলে সাব্যস্ত হয়ে যায়। এরা পরাজিত হয়ে গেল, মানে পরাজিত বাতিল, এরা পরাজয় হবে। এটাই হলো যদিও যারা অপরাধী, যারা বুঝলেন, তারা এটাকে অপছন্দ করে, তারা বিজয় পরাজয় হয়ে যায় এটা পছন্দ করে না, তারপরে আল্লাহ তাআলা বাতিলকে পরাজিতই করবে। এটাই আল্লাহ তাআলার নিয়ম, যে বাতিল সে ঠকবে। এখানে একটা কথা মনে রাখবেন, দেখেন আপনি যদি সবসময় হকের পথে থাকেন, আপনি যদি ন্যায়ের পথে থাকেন, সত্যের পথে থাকেন, আপনি কোনোদিন ঠকান। আর আপনি যদি বাটপারি করেন, সিটারি করেন, আপনি জিতলেও আপনার জন্য ঠকা সামনে রয়েছে। আর যে সত্যের পর আছে, সে ঠইলেও জিতা, জিতলেও জিতা। আল্লাহ, এটা আমাদের সমাজে অনেক মানুষ এগুলো বোঝে না। এই জন্য করে কি, ধরেন মালে ভেজাল দিতেছে, ডিউটিকে ফাঁকি দিতেছে, অন্যের টাকা নিয়ে কর্জন নিয়ে বাইরে খেয়ে দিতেছে, মনে করতেছে আমি তো জিতাই, মানসিকটা খেয়ে নিতেছে কি আমার কি করে না। না, আপনি ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এবং এদের এমন কিছু বিপদ আসে যে এই বিপদ সামলাইতে ওই যে টাকা মানুষের আত্মলাভ করছে তার 10 গুণ চলে যায়। একজনের কাছ থেকে খাইছে ধরেন 2000 টাকা, তার এমন একটা অসুখ করছে, তার পরিবারের, তার বিবি বাচ্চা 2 লক্ষ টাকা বেড়ে যায়।
লাভ হইল ওটা লস হইল। এই জন্য জ্ঞানী মানুষ হলো যে সর্বক্ষণিক নিজেকে পাহারা দিবে যে আমি যেন কোন অবস্থায় অন্যায় এবং অসতের কোনো কিছু না। এই জন্য সব সময় রাখবেন হারামের একটা সরিষা দানা পরিমাণও নিজের লিখতে চাইলে শুনে পাবেন। হারাম খাদ্য একটা সরিষা পরিমাণ দানা তো আমার ভিতর নাই, নিজেকে বাঁচায় রাখা। কেন? এটা আপনার ক্ষতি করবে। আপনার 14 পুরুষ মধ্যে আজ হারামি ক্ষতিগ্রস্ত বই থাকবে। এটা একটা আসল কথা। এই জন্য আল্লাহ পাক বলেন যারা বাতিল তারা বাতিল পরাজিতই হবে, এটাই তাদের জন্য ফয়সালা। এই জন্য তারা আর হক আল্লাহর কাছে আসব কায়েম প্রতিষ্ঠিত হবে, সে জিতবে যারা সত্যের উপর আছে। এই জন্য একটা কথা আছে, আসিদুকু ইউনজি, সত্য বিজয় দান করে, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা ধ্বংস হয়। আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কাজ করছেন, অন্যায় কাজ করছেন, এটা আপনার আজ কালে একদিন ধ্বংস হবে। আর আপনি সত্য বলছেন, আজ আপনি অপমানিত হয়েছেন, কিন্তু কাল আপনার জিতা। সত্য বলছেন, অপদস্থ হয়েছেন, কিন্তু এক সময় আপনি বড় বিজয় করছেন। এই জন্য সত্যের কথা যে আমি আমার লাইফে কোনো মিথ্যা কথাই বলবো না। মিথ্যা এমন একটা জিনিস যে সমস্ত গুনার মা, উম্মুল আসিয়া, হাদিসের মধ্যে আসছে। কারণ একটা মিথ্যা কথা বলছেন, এখানে ডাকতে দেয় আপনার আরো 1000 মিথ্যা কথা বলে, এমন খারাপ। মানে অনেক মারে আনছেন তো বাচ্চা ফুটানো শুরু, একটা মিথ্যা কথা বলছেন, এই শুরু হলো আপনার মিথ্যা কথা জ্বর। এই মিথ্যা ডাকতে আপনার আরো 10টা মিথ্যা, ওই 10টা ডাকতে আরো 10টা, আরো 100 মিথ্যা কথা, এই শুরু হলো মিথ্যা জ্বর। এই জন্য শুরুতেই সত্য কথা বলার চেষ্টা করা, বাচ্চাদেরকেও শেখানো। অনেক সময় দেখা যায় বাচ্চারা বাবা মার ভয়ে মিথ্যা কথা বলছে। তা আপনি যদি আপনার বাচ্চাকে বলেন, আমি খেয়াল করে দেখছি আমার বাচ্চাদের ভয়, যেমন কি করছিস তোর মিটে ও ভয়ে পায় না, মিথ্যা কথা দেখছে, বুঝতেছে। আমি শোনো, তুমি যদি মিথ্যা কথা বলো আল্লাহ তোমার জিহ্বা আগুনের কাছে দেখায়। আর তুমি যদি সত্য বলো তোমার মাপ পেয়ে যাবা, তোমার আমরা ভালো হবো। তুমি সত্য বলছো, তোমার আল্লাহ ভালো হইবো, ফেরেশতা ভালো হইবো, সারা দুনিয়া মাখলুক তোমার ভালো হইবো। তারপরে আমি সব সত্য কথা পাই। আমি সত্য কথা বললে কোনো শাস্তি দিই, আর কোনো কেউ যদি সত্য কথা স্বীকার বলে তাহলে শাস্তি দিয়ে ঠিক সত্য স্বীকার করে। বাচ্চাদের এটা উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদের যে তুমি সত্য করবে তোমার মা, সত্য বললে মাপসা না তোমার মা, কিন্তু মিথ্যা বললে তোমার ডবল শাস্তি। তাহলে ও ছোটকালের থেকেই বাচ্চারা কি হবে, ও যে কোনো অন্যায় করে ফেললেই সত্য কথা বলে প্রমাণ করবো না, মিথ্যা যদি ডাকবো না। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই আলোচনাগুলো করলেন। আল্লাহ মূল এই কয়েকটা আয়াতের মধ্যে, 4টা আয়াতের মধ্যে কয়েকটা বিষয়। 1 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আদেশ আসছে, এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন সাহাবাদের অনেকের মত ছিল না, পছন্দ করে নাই জিহাদে যাও। তাহলে রাসূলের উপর কোন বিধান যে আল্লাহ দিচ্ছেন ওইটা আমার পছন্দ হোক অথবা না হোক, ওটা গ্রহণ করা আমার উপর ওয়াজিব, জরুরি। এই 4টা আয়াতের প্রথম আয়াতে আল্লাহ আমাদেরকে এই দিচ্ছে যে আমার নবীর কোন সুন্নত কোন কিছু আমার ভালো লাগবে না লাগবে। অনেকের দাড়ি রাখতে ভালো লাগে না, অনেকের বার্মিসুল রাখতে ভালো লাগে না, অনেকের টুপি রাখতে ভালো লাগে না, অনেকের পাঞ্জাবি রাখতে ভালো লাগে না। আমার নবী বলছে এটা কোনো কি রকম চলবে। ওই যে আমি একজন দুধ খাই না, আমি কেন খাবো না, দুধ খাই না, আমি ভালো লাগে না, খাই না। আমার নবীর সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ। 3টা জিনিস উদ্ধার করতেন, মধু, দুধ, এই সমস্ত জিনিস খুব পছন্দ করতেন। তো এই খাবারগুলো নবীর মহব্বত আপনি বেশি খেলে খাবেন, আর আপনি খানই না। তারপর নবীর মহব্বত কই আছে ভিতরে, যাকে ভালোবাসবেন তার সব কিছু জিনিস ভালোবাসবেন, তাহলে না এটা মহব্বত। তারপরে খাইছি কিনে এনে আলহামদুলিল্লাহ খায়। এখন এই জন্য প্রথম হলো যে আল্লাহ রাসূলের উপর যত বিধান আমাদেরকে দিয়েছেন এগুলো আমাদের কোনো কিলোকাল ছাড়া গ্রহণ করতে হবে। নবীর সুন্নাতগুলো কিলোকাল ছাড়া গ্রহণ করতে হবে।
এই যে আমাদের সবচেয়ে আশ্চর্য লাগে, আমাদের মুসলমান, আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি আমরা তাকাই, আমার নবীর ড্রেসের সাথে, আমার নবীর স্রোতের সাথে আমার কি মিল আছে? দেখেন, আমার কাছে খুবই আশ্চর্য লাগে, আমাদের সমাজে যারা জেনারেল বা প্যান্ট শার্ট পরে, এরা কারে মডেল বানায় জানেন? নায়ক আর নায়িকা। এই জন্য যত কোম্পানি আছে, যত পোশাকের কোম্পানি আছে, তারা সমস্ত পোশাক বানায় নায়ক নায়িকার ফ্রি করায়। তোর গায়ে ঢুকলেই এবার লাখ লাগছে। এই জন্য দেখেন, এর অনুসরণ করলে চুলের অনুসরণ করতেছেন নায়কদের, জামা পড়তেছেন নায়কদের, প্যান্ট পড়তেছেন নায়কদের, সব নায়ক নায়িকাদের মডেলদের দেখে দেখে আপনি ফলো করে তাদের মতো পোশাক করতেছেন। আর আপনি মুসলমানকে দাবি করতেছেন নবীর সুরত আপনার দেখতেছেন। আমার নবীর মাথার চুল কেমন ছিল, আমার নবীর মাথার টুপি কেমন ছিল, আমার নবীর মাথায় পাগড়ি কেমন ছিল, আমার নবীর পোশাকটা কোন কালার ছিল, কোনটা বেশি পছন্দ বেশি করতেন, কোন পোশাক গুলো পরতেন, লুঙ্গি পরতেন না পায়জামা পরতেন, কি পরতেন, এটা আমার কোনো খোঁজও নেই। এটা দলীয় বললে না, হুজুর যা করে কাম হয়। আজকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা লিখে দিয়েছেন, অপছন্দ হলেও নবীর সুন্নতকে ধরো, নবীর সুন্নত না ধরলে কবরে সুপারিশ নাই, সিরাতে সুপারিশ নাই, কোথাও নবীর সুপারিশ ছাড়া আপনার পার হওয়ার কোনো সুরত নাই। তাহলে আমি আপনি কেমন নবীর আশিক হইলাম? নবীর সুন্নত গুলো আমার কাছে মজা লাগে না কেন, বিরক্তি লাগে কেন? আমার বিবি বলে আমার বিবির ভালোবাসি বেশি, অথচ বিবি আমার কবরে যাবে না, বিবি আমার সুপারিশ করবে না। বিবির কারণে অনেক করে দাঁড়িয়ে নেয়, বিবির কারণে পোশাক পরে আছে না, বন্ধুর কারণে, বাবা বলে এমন কি করেছে, বান্ধবী বলছে এমন এই দরকার। এই জন্য অনেকের কারণে আমরা সমাজের অনেক কথার কারণে নবীর সুন্নতটা ধরতে পারি। অথচ আল্লাহ বলতেছেন তোমার যদি অপছন্দ হয় তবুও নবীর উপর আদেশ করেছে, নবীর সুন্নতকে তুমি মহব্বতের সাথে গ্রহণ করো। আর এটাই আল্লাহ যে আপনি নবীর ভালোবাসেন কিনা, যখন আপনার মধ্যে ভালোবাসা আসবে, নবীর কি আছে না আছে সেটা আপনার ভালো লাগবে, মজা লাগবে। যেমন দুনিয়ার একজন যুবকের নায়কের ড্রেস পরতে মজা লাগে নাই, মেয়েদের যুবতীদের নায়িকাদের ড্রেস গুলো পরতে মজা লাগে, কি লেগে তার মডেল ওইটা। আমার আপনার আইডল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ আমাদের সমাজের নারীদের দিকে তাকান, সাধারণ মহিলাদের কি বলবো, আলেমুলামার বিবিদেরও ইসলামিক পোশাক নাই। এই যে আমাদের সমাজের থ্রি পিস পরে, এটাকে ইসলামিক পোশাক? শাড়ি তো এক নম্বরেই নাই, হিন্দুদের পোশাক। শাড়ি এটা হিন্দু আমি পোশাক, প্যান্ট রয়েছে, পিঠ রয়েছে, বুক রয়েছে। থ্রি পিস এটাও কবর করে যায়, পিঠ রয়েছে, বুকের মধ্যে এত অনেক কাটে গলা, এত বড় গলা দেওয়ার দরকার, লজ্জা সরব কিছু নাই। এটা ইসলামিক পোশাক হতেই পারে। একজন মহিলা দায়েনি ঘরের মধ্যে এমন পোশাক থাকবে যে তার হাতের কবজি আর মুখের চেহারা আর পায়ের পাতা ছাড়া কিছুই দেখবে না। মাহান পুরুষের সামনেও তারা একটু উল্টে গেলে। অথচ আমাদের সমাজে মহিলারা সব আলেম করেন, গায়ে আলেম করেন, সবাই দেখেন ইসলামের পুরুষদের একটা ইসলামিক পোশাক আছে না, যেমন আমি ইসলামিক পোশাক করছি, বড় ঢিলা আলাদা, পাঞ্জাবিও এটা করুন না, ঢিলা আলাদা। আমাদের সমাজে পাঞ্জাবিও ইসলামিক নাই, কিনলে নাই, পাঞ্জাবি টাইট, এমন টাইট বডি ফিট হয়ে থাকে একেবারে স্টাইল পাঞ্জাবি। এটা তো ইসলামের পোশাকই না। ইসলামের পোশাক হলো যে এমন ঢিলা গলা এবং পাতলা, শরীরের সাথে ঢিলা গলা, মহিলা পুরুষ দুইজনের জন্য ঢিলা গলা পোশাক হলো। এখন মধ্যবর্তীর কাছে গেলেই আমরা বলি, হ্যাঁ আমার ভালো ভাই ভাবতো বেশি ঢিলা দিও। আমাদের যত বুদুর করে আমি আমার দৃষ্টিতে তাদেরকে পাইছি, যারা দুনিয়াতে বিদায় গেছে, অধিকাংশই কোনোদিন সবসময় ঢিলা গেল না। আর এখন আমাদের আলেমদের স্টাইল এমন, বড় বড় মসজিদের প্রতি এই টাইপ, এই ডিজাইন, ইসলামের পোশাক, আমার নবীর পোশাক। কারে আইডল বানাচ্ছি? কাকে আমি আইডল বানাচ্ছি? আমার নবীর পোশাকের সাথে কোনো আমার কোনো গবেষণাই নেই। আমার নবীর কিভাবে সুরতটা ছিল সেই সুরতটা আমার আনতে আমার মজা লাগে।
আমার নবী সবসময় জন্য বাপে ছিল, লম্বা দাড়ি ছিল, কিন্তু আমার সেই স্রোতটা না। আমি লজ্জা পাই। আমার যদি প্রকৃত মহব্বত থাকতো, মানুষ সারা দুনিয়ার মধ্যে ভেঙে গেলেও আমার নবীর ক্ষতি করার জন্য আমি গাছ দেখে দিতাম। মহব্বত তো এখানে থাকতো। যে ছেলে প্রেম করে, দেখতে একটা লাল পোশাক বা একটা গেঞ্জি করতে ভালো লাগে না, কিন্তু তার প্রেমিকের কাছে ভালো লাগে বলে সারা দুনিয়া সবাই দেখা গেল সে ওই করবে, পরে কিন্তু তাহলে সে তার দুনিয়ার একটা আইডলকে খুশি করার জন্য যদি সব লজ্জা সরম চাইতে পারে, আমি যিনি আমার কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, গুজরাতে লাগবে, যেই নবী শুরু যে জান্নাতে যেতে পারবো না, সেই নবীর মডেলটা আমি গ্রহণ করতে পারি। 2 নম্বর হলো যে অবাধ্যতা ছাড়া কি করা যায়, তর্ক করা যায়। সাহাবা একরাম যে মতনৈক্য করছে, সেই মতনৈক্যটা বেয়াদবি ছাড়া করা যায়, অবদ্ধ হিসেবে করা যাবে, পরামর্শ করে করা যাবে। আমার মনে হচ্ছে এটা করলে ভালো হয়, এটাই করেন, হ্যাঁ হুজুর আপনি এটাই করবেন, এরকম করা যাবে, হুজুর এটা করলে মনে ভালো হইত। আদবের সাথে কোন বিষয় মাসওয়ারা মুরব্বিকেও দেওয়া যায়, বাবা মাকে দেওয়া যায়, হুজুরকেও দেওয়া যায়, আলেমদেরকেও দেওয়া যায়। আপনি আমার বাবাকে বললেন এটা করলেন কেন, তাহলে এটা আদবের খেলা। আমরা মায়েকে আপনি ধরমকে বললেন এটা করলেন, তাহলে আম্মা এটা করলে ভালো হইত, আম্মা আব্বা এটা করলে ভালো হইত, এটা করেন, এটা করলে মনে হয় ভালো হয়, তাহলে আদব রকম হলো কিনা। তাহলে সাহাবায়ে কেরামদের এই যে ঝগড়াটা ছিল, এটা আদবের সাথে ছিল। ইয়া রাসূলুল্লাহ আমরা তো প্রস্তুতি নিয়ে আসি নাই, আমরা মনে হয় ফিরে গেলে ভালো হয়। 3 নম্বর বিষয় হলো যে মহাব্বত এবং ভালোবাসার সাথে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে যেটা ওইটাই করছে, কারণ যদিও মতনৈক্য করছে, এই মতনৈক্যের মধ্যে মহব্বত এবং ভালোবাসা ছিল। এই জন্য রাসূল যখন বলছে না যাওয়াই লাগবে, জিহাদে গেছে, ফিরে যায়। 4 নম্বর হলো এখানে 4 নম্বর একটা বিষয় আমাদের আলোচনা, সেটা হলো যে কাফের যারা ইসলামের ক্ষতি করে তাদের জন্য সশস্ত্র অস্ত্র দিয়ে প্রস্তুতি গ্রহণ করা। এই যে আমরা তো বাংলাদেশে পাচ্ছি না, কিন্তু প্রস্তুতি থাকা। ভারত যদি আমাদের উপর হামলা করে, এরা মুশরিক, এরা মুসলমানদের সবসময় নির্যাতন করতেছে, কিন্তু আমাদের এগুলোর প্রস্তুতি নেই। আমাদের না সরকারি ভাবে কোনো প্রস্তুতি আছে, না ইসলামিক কোন খলিফা আছে আলেমদের নেতৃত্বে কোন প্রস্তুতি জিহাদে। অথচ ইসরায়েলের জন্য, ভারতের মোদীর জন্য আলাদাভাবে প্রত্যেকটা যুবককে ট্রেনিং, অস্ত্র দিয়ে প্রস্তুতি তৈরি করা, বাহিনী তৈরি করা জিহাদের জন্য, জালেমদের বিরুদ্ধে। যে আমাদের মুসলমানরা পৃথিবীর যে কোনো জায়গা নির্যাতিত হচ্ছে, তার জন্যই জিহাদের প্রস্তুতি নেওয়া এবং তাদের এই শিকড় মূল যেটা কাটিয়ে দেওয়া দরকার সেটা কাটিয়ে দেওয়ার জন্য তৈরি করা। নিজে এবং নিজের পরিবারকে সবসময় জিহাদের অন্যায় জালেমের প্রতিহত করার জন্য প্রস্তুতি রাখা জিহাদ। কমসে কম আপনি যদি না পারেন, আমাদের অনেক বুজুর্গরা বলছে তুমি কমসে কম পারো না বন্দুক নিয়ে রাখতে, একটা লাঠি দরজায় সবসময় কিনবে, একটা লাঠি বানাই একটা কিনে বাজার থেকে তুমি দরজায় রেখে দিয়ে ঘরের মধ্যে, যে আমি কিছু না পারলো জালিমের জন্য ডাক আসলে, কোন মুসলমান খলিফার পক্ষ থেকে ডাক আসলে আমি কোন পক্ষে লাঠি নিয়ে হইলেও আগাই, কারণ লাঠিটাকে তো পুলিশ ধরবো না। আজ তরবারি করার তরবারি কিনে রাখেন, গরু দেবো কিন্তু কিনছি, লাগলে কাপেরও কতল করে দেবো। আরেকটা বুদ্ধি হলো যে আপনি কিছু টাকা সঞ্চয় করে রাখেন, যে কোনো মুহূর্তে যাতে জিহাদের ডাক আসলে অস্ত্র কিনে নিয়ে নামতে পারে। এটাও এই জমানায় এই পরামর্শ ছাড়া আমরা পাই। আমি যদি বলি যে আপনি বন্দুক করে রাখেন, তা আপনারা পুলিশের ভিতরে রাখবো, দেশের ওই ইসলামিক খেলাফত নাই, বুঝবো না। আর সবাই তার হাতে অস্ত্র থাকলে বিপদ, ঠিক কিনা? এই জন্য আপনি এইগুলো প্রস্তুতি দিয়ে রাখতে পারেন জিহাদের জন্য, যে প্রথমত আপনি ঘরের মধ্যে একটা লাঠি কিনে রাখেন,
একটা লাঠি, ভালো মজবুত লাঠি আপনি ঘরের মধ্যে প্রস্তুত রাখেন, যান এনে ঘুরে নেওয়া, লাঠি ঘুরানো শেখেন, লাঠি চালানো শেখেন। তারপরে আপনি বিভিন্ন জিহাদের সাথে সম্পর্কিত জিনিসগুলো ট্রেনিং নেন, যত প্রকার গাড়ি আছে সব চালানো শেখেন, প্লেন চালানো শেখেন, হেলিকপ্টার চালানো শেখেন। আপনার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেন। প্রস্তুতি, আমি জিহাদের জন্য আমি মোটরসাইকেল চালানো শিখলাম জিহাদ করার, আমি ঘোড়া চালানো শিখলাম জিহাদের জন্য, এরকম প্রস্তুতি দেন। ঘোড়া কিনে রাখা একটা, যদি ব্যবস্থা থাকে, টাকা থাকে, জায়গা থাকে, একটা ঘোড়া কিনে বসতে থাকে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জিহাদের সৈনিক বোঝাই দেওয়ার জন্য আমি একটা ঘোড়া প্রস্তুত রাখি। আল্লাহ পাক এই দিকে ইঙ্গিত করছেন যে জিহাদের জন্য সশস্ত্র বাহিনী নিয়ে তোমরা প্রস্তুত হও এবং কাফেরদের মূল কেটে দাও, মূল শিকড় কেটে দাও, যাতে ইসলামের কোনো ষড়যন্ত্র না করতে পারে। আমেরিকা, ইসরায়েল আর এই ভারতের মোদি, এই তিনটা হলো আমাদের মুসলমানদের এখন সবচেয়ে বড়, মুসলমান রাষ্ট্রগুলো সবচেয়ে বড় দুষ্ট। এই তিনটে গোড়া মেরে দিয়ে আসছে, ফিকির করতে অনেক না আমার কি জিম্মাদারি আছে, আমি তো কোনো ওকে আল্লাহ তাআলা লাভও করতে পারি, আমার অস্ত্র নাই, আল্লাহ আমাদের দোয়ার মধ্যে তো বলতে পারি। আর প্রস্তুতি আমার কতটুকু আছে, লাঠি হইলে লাঠি, তরবারি হইলে তরবারি, বন্দুকের ব্যবস্থা লাইসেন্স করে যদি পারেন নেন, আছে না ব্যবস্থা, লাইসেন্স করে তো বন্দুক রাখে না মানুষ। এইভাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এটার হুকুম দিয়েছে। আর এই সশস্ত্র যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা আছে, আমি তোমাদেরকে বিজয়ী করব। আল্লাহর ওয়াদা আছে এবং আল্লাহ এটা বদরের যুদ্ধে দেখিয়েছেন। 500 মতো ফেরেশতা আল্লাহ তাআলা নামাইতেছেন, বলেন সুবহান। বদরের যুদ্ধে কাফেররা দেখেন গলা কেটে যাচ্ছে, ঘোড়ার উপর সাদা বাহিনী। আল্লাহ পাক কোন বর্ণনায় আছে 3000, কোন বর্ণনায় 5000। আল্লাহ তাআলা ফেরেশতা নামাইতেছেন, সাহাবীদের সাথে ফেরেশতারা গলা কেটেছে সব 1000 কাফেরদের। তাহলে চেষ্টা করা আমাদের দায়িত্ব, বিজয় লাভ করার দায়িত্ব কার? আল্লাহর পক্ষে আছে, তারা ঠকাবে কিনা। আর তারপরেও দেখবে যে মুসলমানরা যে অনেক শহীদ হয়ে যায়, মরে যায়, পরাজয় হয়, আর পরাজয় না, এটা মুসলমানদের বিশাল জয়। এই যতগুলো মানুষ মরছে এগুলো সব বিদায় হিসেবে জান্নাত, শহীদের মর্যাদা। এই জন্য আমার কাছে মনে হইতো, আমি যখন ছাত্র জীবনে ছিলাম, যে আল্লাহ মুসলমানরা এত মরে, এত রক্তপাত হয়, এত কাটাকাটি, মুসলমানদের মতো নির্যাতন করে, মুসলমান যদি আল্লাহ দিত হয় তাহলে আল্লাহ এত রক্তপাত করে, এত রক্ত মুসলমানের নেই। আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে জবাব দিচ্ছেন, কোরআন পড়লে সব উত্তর পায়। আল্লাহ বলেন, দেখো আমি তোমাদেরকে মাঝে মাঝে দিল দিয়ে পরাজয়, অনেক রক্ত ঘটাই, তোমাদের রক্ত নেই, এটা তোমাদেরকে ফজিলত অর্জন করার জন্য, শহীদ বানানোর জন্য। এখন দেখেন, একটা মানুষ এই পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করে, সকল মানুষ মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, কিন্তু যে শহীদ হয় সে মৃত্যু যন্ত্রণা পায় না, তারপর মৃত্যু যন্ত্রণা নেই। আল্লাহু আকবার। আর শহীদের লাশ মাটিতেও খাইতে পারে না। আল্লাহ, শহীদের লাশ পুষতে না, যেইভাবে রক্তাক্ত আছে ওইভাবে কিয়ামত রক্ত মাখায় কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহান আল্লাহ, আমাদের সকলকে শহীদ উদ্ধার করে। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ এই জন্য এই রাস্তাঘাটে শিয়াল পরিণত না করে, বিশালের করে না করে, জিহাদের ময়দানে যে শত্রুদের বুলেটে আহত বড়, শহীদের মর্যাদায় বড়। এটাই হলো দুনিয়ার সফলতা। শহীদের জীবনের সমস্ত গুনাহ মাফ, শুধু কর্জ থাকে, মানুষের কাছে যে ঋণ থাকে, এই ঋণ ছাড়া সমস্ত গুনাহ মাফ। তাহলে কত বড় ফজিলত। এই জন্য আমরা এগুলো থেকে দূরে চলে গেছি, আমরা এগুলো নাই। আপনি যখন বাড়ির ঘরের মধ্যে বিছানায় করতেছেন, সুন্দর 100 বছর বাইকে বললেন, ইমান নিয়ে মরতে পারেন কিনা, গুনাহ মাফ হলো কিনা জানা আছে?
আমল তো নাই, কি আমল নিয়ে আল্লাহর সাথে পাবো? আল্লাহ এই আমলটা করছি, কোনটা আমল আছে? কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি শহীদ হয়ে যেতে পারি তো জীবনের গুনাহগুলো মাফ, আর মৃত্যুর যন্ত্রণা নেই, লাশ পর্যন্ত মাটিতে পড়বে। 10 শ্রেণী ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরের মধ্যে লিখছেন 10 শ্রেণীর মানুষের লাশ পচে না। কয় শ্রেণী? 10 শ্রেণী। তার মধ্যে 1 নম্বর হলো শহীদ নবীদের লাশ। তারপরে জুমার রাত্রে যাদের জুমার দিন যাদের মৃত্যু হয়, বৃহস্পতিবারের দিন থেকে শুয়ে এই জুমার দিন মাগরিবের আযান পর্যন্ত এই টাইমের মধ্যে যেখানে মওত হয় ইমানদার, তার লাশ মাটিতে খায়। ন্যায় বিচারক বাদশাহ, আল্লাহ জিকিরকারী, যারা সর্বদা আল্লাহ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, শরীরের মধ্যে জিকির যায়, শরীরের মধ্যে যাবে জিকির শস্য, আল্লাহ জিকির শস্য জমাতে থাকে, তাদের বডি মাটিতে রেখে থাকে। এই জন্য এই সমস্ত গুণ একজন হক্কানি আলেমের শরীর মাটিতে খায় না, হক্কানি হাফেজের কোরআনের লাশ জমিনে খায় না। কিন্তু অনেক সময় আপনার আফসোস করতে পারেন, হুজুর আমি তো হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারিনি, কিন্তু আপনার তো অপশন আছে, আপনি শহীদ হইতে পারেন, আপনি জিকিরকারী হতে পারেন, আপনি জীবনে কোনোদিন হারাম খান নাই, হারামের একটা দানাও আপনি ভুলেও আপনার শরীর ঢোকান নাই, তাহলে আপনার লাশ মাটিতে পৌঁছবে না। আপনার না পবিত্র লাশ, পবিত্র লাশকে মাটি খায় না। এই জন্য এই সমস্ত গুণ আপনার অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা এই জন্য এগুলো ওয়াদা করছেন, যারা মুমিন সশস্ত্র বাহিনীর সাথে মোকাবেলায় আল্লাহ তাআলা তাদের ওয়াদা করছেন তোমাদের বিজয় দান, এবং এটা আল্লাহ দেখাইছিল বদরের যুদ্ধে। 1000 বাহিনী পালাইছে, মার খাইছে, এমন মার খাইছে সাহাবাদের, নিরস্ত্র সাহাবী, আল্লাহ ফেরেশতারা এসে এমন দৌড়াইতেছে, সব উল্টে উল্টে দৌড়। আবু জাহেল করছে, বড় বড় কাফের সবগুলা হত্যা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলো থেকে শিক্ষাগুলো গ্রহণ করা, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।